বৌমা, তোমার সাফ সাফ একটা কথা বলি, আমগো ফ্যামিলিতে কিন্তু মেয়ে পছন্দ করে না। আমি কিন্তু একটা নাতি চাই। দেখো না আমার দুই ছেলে। যাও বসো, কথাটা মনে রেখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমার বউ তো অনেক সুন্দর। শোনো, আজকে আমাদের বাসর রাত। তোমার কাছে আমার বেশি কিছু চাওয়া পাওয়ার নাই। তোমার কাছে আমার একটাই চাওয়া, তুমি আমাকে একটা ছেলে দিবা। আমাদের বংশে মেয়ে পছন্দ না। দেখেন, ছেলে মেয়ে তো আমার হাতে না, সেটা তো আল্লাহর হাতে। দেখো, আমি এত কথা শুনতে চাই না। আমি একটা ছেলে চাই। আমার বংশে মেয়ে পছন্দ না। থাকো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হায় আল্লাহ, আমি এই কোন ফ্যামিলিতে এসে পড়লাম? বিয়ে হতে না হতেই শাশুড়ি মা এসে বলে নাতি চাই। হাজবেন্ডেরও একই কথা। না জানি আমার কপালে কি আছে। বৌমা, ওঠো মা। বৌমা, এটি আস্তে আস্তে কাইটা কাইটা খাও। বেশি বেশি খাইবা, যেন আমার নাতিটা মোটা তাজা হয়। আর শোনো, তোমার কোনো কাম কাজের দরকার নাই, তুমি সাবধানে থাকবা। আচ্ছা ঠিক আছে মা। কি ব্যাপার মা, কখন এগুলা দিয়ে গেছে, এখনো যে এগুলা খাও নাই? দেখো, সবসময় খাওয়ার রুচি থাকে না, আর বেশি বেশি খাইলেই যে বাচ্চা সুস্থ থাকে এমন কোনো কথা নাই। মানসিক সুস্থ থাকলেও বাচ্চা সুস্থ থাকে। এই, তোর এত কথা আমি শুনতে চাই না। আমি সুস্থ সবল একটা ছেলে চাই, আর এগুলো সব খাবি। মা, ওরা একটু চেক আপ করানোর জন্য ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। বোর কিন্তু 6 মাস চলতেছে, ডাক্তারের কাছে জিজ্ঞেস করে আসবি। বোর পরে ছেলে না মেয়ে, আমি কিন্তু একটা নাতিই চাই। যা। আচ্ছা ঠিক আছে মা, আমরা গেলাম। আরে বাবা আইসোস, আমি তো মিষ্টি নিয়ে বসে রয়েছি সুখবর শোনার জন্য। রাখো তোমার মিষ্টি। ওই অলক্ষীর পেটে মাইয়া, তোমার আর নাতির মুখ দেয়া লাগবো না। কি? আমি নাতির মুখ দেখতে পারব না? এই অলক্ষীর পেটে মাইয়া, আরে ঘর থেকে বাইর কর। ওরা বাইর করবা কি? ওরা মাইরেই ফেলামু। বাবা রাখ, তুই ওরা মারিস না। রাখ রাখ রাখ। ছাড়ো ছাড়ো ছাড়ো। শোনা গলা কইলা, ওরা আমি বাড়ি থেকে অক্ষণ বাইর করব। আর তুই খা। খা। এই শুনেছ তুই খা। কাটটা ধরে তোর বাইর করে বক্তি কেন? তুই বল। আমি আশায় রইছি আমার নাতি দিব, আর ওই বক্তি কর। তোমার মতো অলক্ষীর জায়গা আমার বাইতে হবে না। প্রিয় দেশবাসী, আমি একজন বিবাহিত মেয়ে। আমি 6 মাসের প্রেগনেন্ট। আমার গর্ভে মেয়ে সন্তান থাকায় আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে, কারণ তারা মেয়ে সন্তান চায় না, তারা ছেলে সন্তান চায়। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আমি সাহায্য এবং বিচার চাই। আমার মতো এই অবস্থা যেন কোনো মেয়ের না হয়। আমার এই ভিডিওর নিচে শ্বশুরবাড়ির সবার ছবি দেওয়া আছে। আমার জন্য আর আমার গর্ভের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন। বিয়াই সাহেব, আমার এই যে দুই ছেলে, আমার কোনো মেয়ে নাই, আমাদের ফ্যামিলিতেও কোনো মেয়ে নাই। আপনার মেয়ে আমার পছন্দ হয়েছে। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আইজি মেয়ের এন্ট্রি করাই যাই। আমার মেয়ে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমি রাজি, আলহামদুলিল্লাহ। থামো বাবা, আমি তো রাজি না। তুমি কার সাথে আমার বিয়ে ঠিক করছো? তুমি এই মহিলার সম্পর্কে জানো? অনেকদিন আগে তোমাকে একটা ভিডিও দেখাইছিলাম না, যে ভাইরাল হয়েছে? ওই ফ্যামিলির লোক ওনারা। ওনাদের মেয়ে পছন্দ না, ওনাদের ছেলে পছন্দ। ওই যে ওইটা ওনার বড় ছেলে। আর ওনার বড় ছেলের বোর যখন সন্তান হবে, আর ওনারা যখন জানতে পারলো যে সন্তানটা মেয়ে হবে, তখনই ওনার ছেলে বউকে বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। ওনার বড় ছেলের বিয়ের জন্য এখন আর মেয়ে পাচ্ছে না, এখন আসছে তার ছোট ছেলের জন্য মেয়ে দেখতে। আর আমার যে ছেলে হবে তার কি গ্যারান্টি আছে? না মা, তোমার বেলা এরকম হবে না। তোমার ছেলে হোক মেয়ে হোক, এটাতেই আমরা খুশি থাকবো। এখন তো এই কথা বলবেনই, কারণ আপনাদের ছেলের জন্য তো কেউ মেয়ে দিচ্ছে না। আমি তো আপনার ছেলেকে বিয়ে করবই না, আর কোনো ফ্যামিলি থেকে তো মেয়ে দিবেই না। আমি যেটুকু বুঝলাম, ভবিষ্যতে আপনাদের বংশে বাতি জ্বালাবার কেউ থাকবে না। আপনারা এখন আসতে পারেন। আমার মেয়ে আপনাদের ফ্যামিলিতে দেবো না, যান। এর জন্য আমি মেয়ে দেখতে আসতে চাই না। আমি জানি আমাদের ফ্যামিলি থেকে মেয়ে দিবে না। তোমাদের ব্যবহারের জন্য আমাদের চিরকুমার থাকতে হবে। চলো এখান থেকে, ঘাট ধাক্কাতে বের করার আগে চলো। বিয়াই সাহেব, আমি ছেলের বউ আর নাতনিরে নিতে আসছি। কেন? আপনাদের তো মেয়ের সন্তান পছন্দ না,
এত বছর পরে আপনারা কি মনে করে নিতে আসছেন? বিআই সাহেব, আসলেই আমাদের ভুল হয়েছে। বৌমা একটা ভিডিও করে ছাইরা দেওয়াতে ওই ভিডিও দেখে কোনো ফ্যামিলির থেকে আমাদেরকে মেয়ে দিচ্ছে না। যদি দয়া করে আপনার মেয়েটাকে আমাদেরকে ফেরত দিতেন। ও, তার মানে আপনাদের ছেলে বিয়ে করানোর জন্য এখন কোনো মেয়ে পাচ্ছেন না, এখন ফাঁদে পড়ে আমার মেয়েকে ফেরত দিতে আসছেন? না বিআই সাহেব, আমাকে আর লজ্জা দিয়েন না, আমি আমার ভুল বুঝতে পারছি। থামেন, আপনি কি ভুলে গেছেন আমার পেটে মেয়ে সন্তান, এজন্য আপনি আমার ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। আশা করি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে না, আপনি বেরোন, যান।